আমাদের রতুয়ার মানুষ, রতুয়া 1, রতুয়া 2, এই সমস্ত এলাকার যে মানুষ, তাদের কখনো সম্প্রীতি নষ্ট হয়ে যেতে, সম্প্রীতি ভেঙে যেতে, এখানে বিশৃঙ্খল পরিবেশ, হিন্দু মুসলিমের লড়াই কিন্তু আমরা দেখিনি। সম্বলপুরে আমাদের একটা থান রয়েছে, মন্দির রয়েছে, মায়ের থান বলে। সেটা হচ্ছে সম্বলপুর যে পেট্রোল পাম্প তার ঠিক উল্টো দিকে। সেই থানের পার্শ্ববর্তী জমিতে, পার্শ্ববর্তী আলেই রয়েছে মুসলিম সম্প্রদায়ের ঈদগাহ এবং তারপরে কিন্তু মন্দির। আমার জীবনের 30 বছরের অভিজ্ঞতায় আমি এখানে কোনো প্রকার সম্প্রীতি নষ্ট হয়ে যেতে, ঐক্য ভেঙে যেতে বা এই পুজো পার্বণ যখন হয় তখন কোনো প্রকার বিভেদ ঘটতে আমি দেখিনি। এখানকার মানুষ সাম্প্রদায়িক নয়, এখানকার মানুষ ধর্মনিরপেক্ষ, এখানকার মানুষ ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে। কিন্তু 2019-এর ভোটে, 2024-এর ভোটে লক্ষ্য করলাম যে এখানকার হিন্দু সম্প্রদায়ের ভোট বিজেপিতে শিফট হয়েছে। তাহলে সাম্প্রদায়িক ভোটে শিফট হয়েছে। বিজেপি ধর্মনিরপেক্ষ পার্টি, এটা কেউ মেনে নেবে? বিজেপি সাম্প্রদায়িক পার্টি, এটা 100 কেন, 1000% সত্য। আর এই সাম্প্রদায়িক পার্টিতে শিফট হয়েছে, আমি বিগত 2টা ভোটের ইতিহাস বলছি। 2019-এর ভোটে প্রায় 57,000 এখানকার ভোটার বিজেপিতে ছিল, ভোট দিয়েছে। এবং 24-এর ভোটে নিয়ার অ্যাবাউট 57,000 ভোটার, 1-2 হাজার কম বেশি হচ্ছে, কিন্তু বিজেপিতে যাচ্ছে। তার আগে কিন্তু এটা ছিল না। এখানকার হিন্দু ভোটারের সংখ্যা রতুয়া 48-এ প্রায় 75,000, 75,000 ভোটার। এর মধ্যে পোলিং তো 100% হয় না, পোলিং তো 77% হয়েছে। তাহলে ওখান থেকে আরও 5,000 ভোট মাইনাস করে যদি দেখা যায়, তাহলে প্রায় 65 থেকে 70 হাজারের মতো পোলিং হয়। তার মধ্যে 57,000 বিজেপিতে গেছে। আমি কথাটা এই জন্য বলতে চাইছি যে এই যে এখানকার লোকের যে মানসিকতায় যে পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করার নয়। মানসিকতার পরিবর্তন করাতে পেরেছে কে? পেরেছে বিজেপি। আরএসএসের সংগঠনরা এখানকার মানুষের মস্তিষ্কে সাম্প্রদায়িকতা ঢোকাতে সফল হয়েছে। এটা কিসে বোঝা যাচ্ছে? এটা ভোটের সময় বোঝা যাচ্ছে ভাই।